Hello guys, in this video I will solve math number 11 to math number 20 of May 2018 Maths B paper 1. So in math number 18 you can see the question is the nth term of the sequence is un where un is equal to 25 minus 2n. তোমাকে একটা সিকোয়েন্সের ফর্মুলা দিয়ে দিয়েছে মানে সিকোয়েন্সের প্রতিটা টার্মের how it works if you plot 1 in n you will get the first term. If you put 2 in n we will get the second term, and 3 in n we will get the third term. Sequence কি এটা তো জানোই, a set of numbers, right, which follow a similar pattern or it may not. ঠিক আছে, তো এখানে আমাকে বের করতে বলেছে কি u1. u1 means আমাদের এখানে n এর জায়গায় কি বসাতে হবে 1. So u1 is equal to 25 minus 2 into 1, that is 23. This is the answer. তারপর বললো find the greatest value of n for which un is greater than n. So un is greater than n. আমরা জানি যে কোনো কিছুরই ভ্যালু বের করতে হলে we need an equation, আর ইকুয়েশনটা এখান থেকে আসবে। un is greater than n মানে কি un এর জায়গায় আমি লিখতে পারি 25 minus 2n. It is greater than n. Okay, so to solve it minus 2n minus n is greater than minus 25. তো এখান থেকে আসতেছে হলো minus 3n is greater than minus 25. ইনইকুয়ালিটিতে যদি তুমি মাইনাস সাইন কাট আউট করো তাহলে ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ করে দিতে হবে ফেসটা। এটা এখন ওপেন ফেস ছিল মানে গ্রেটার দ্যান, এটা হয়ে যাবে লেস দ্যান, সো 25. ওকে, so n is less than 25 by 3. In decimals, it is 8.33. So তোমার ইনইকুয়ালিটি তোমাকে বলতেছে যে n এর ভ্যালু 8.33 থেকে ছোট হতে পারবে। সো আমরা জানি এটা একটা সিকোয়েন্সের টার্ম, রাইট? So it can be first term, second term, third term, but it can never be in decimals. So 8.33 terms কিন্তু হয় না। Either it could be 8 term, 9 term, 7 term like this. এখন আমাকে বলো ইনইকুয়ালিটি আমাকে বলতেছে কি যে n 8.3 থেকে ছোট হতে হবে। তো 8.3 থেকে ছোট হয়ে n এর সব থেকে বড় ভ্যালু কে হবে 8. ওকে, আরো ভ্যালুস কি কি হতে পারবে 8 n এর 7 6 5 4 3 2 1, বাট সব থেকে ছোট হচ্ছে কি 8, সরি সব থেকে বড় হচ্ছে কি 8 এদের মধ্যে। ওকে, তো ম্যাথ নাম্বার 12 simultaneous equations. So we know simultaneous equation কিভাবে করে, if this is equation 1, this is equation 2, we choose one equation and make one alphabet subject. ওকে, সো আমি এই কোয়েশ্চেনটা থেকে y কে সাবজেক্ট করতে পারবো ইজিলি। সো এটা আসবে কি 2x minus 6. দিস ইজ মাই ইকুয়েশন 3। এখন এই ইকুয়েশন 3 আর 1 কে আমি কি করব ইকুয়েট by equating equation 3 in 1 we get what, দেখো how it works. এই ইকুয়েশনে আমার দুইটা unknown variable আছে x and y, but we already know that y can be replaced by 2x minus 6. So আমি এই y এর ভ্যালু এই y এর জায়গায় 2x minus 6 বসাবো to get this equation only in terms of x. So কিভাবে 2x minus 3 বসালাম, y এর জায়গায় আমি লিখবো 2x minus 6 is equal to 8. So 2x minus 6x plus 18 is equal to 8, or minus 4x is equal to 8 টা ওখানে চলে গেলে এটা আসবে minus 10. X is equal to 2.5. So x এর ভ্যালু পেয়ে গেলে এখানে আমি y কে অলরেডি সাবজেক্ট করে রেখেছি, রাইট? এই y এর জায়গায় x এর ভ্যালু বসিয়ে দিব। y is equal to 2 into 2.5 minus 6. So y is minus 1. So x is 2.5, y is minus 1.
Math number 13. এখানে কি বলতেছে? On the diagram below, shade this set. This shade করতে বলছে আমাকে। So let's shade. কি বলতেছে? X union Y. So X union Y is this two circles. এখানে বলতেছে intersecting with Z. So where is Z intersecting with these two circles? This shaded part. এই পার্টটা শেড করে দিতে হবে তোমাদের। এই পার্টটায় z কমন উইথ x and y। ওকে, এখন এটা শেড দিস সেট p ইন্টারসেকশন q প্রাইম ইন্টারসেকশন r। সো আগে দুইটা দেখি, এটা দেখি, এটা কোনটা? p ইন্টারসেকশন q প্রাইম মিন্স only p, right? q প্রাইম মিন্স q বাদ, আর ইন্টারসেকশন থাকলে সরি ইন্টারসেকশন এন্ড প্রাইম থাকলে এই মিডলের পার্টটাও বাদ হয়ে যায়। ওকে, we are not bothering about r. Think like that there is no r. Imagine these two circles, only p and q. শুধু এতটুকু যদি তোমাকে বলে দিত p ইন্টারসেকশন q প্রাইম, আমি q পুরোটা বাদ দিয়ে দিতাম, তো আমার কাছে এখন কি কি আছে? এই যে এই পার্টটা আছে আর এটা আছে। ওকে, নাও we will think of the rest. এই দুইটার মধ্যে এখন আবার কি বললো? intersecting with r। এখন এই দুইটা r এর সাথে কোথায় ইন্টারসেক্ট করতেছে? obviously only this part, right? So আমার অ্যান্সার কি হবে? only this, এই পার্টটা শেড হবে শুধু। This is my shaded region. Okay, C, L union M means এই দুইটা পুরোটা সার্কেল intersecting with this। এখন এই জিনিসটা কি, এটা আগে বের করতে হবে। L union N whole prime, L union N whole prime মানে কি? দেখো, L union N means this two circles, এই যে এটা আর এটা, এটা কি করে দিল ওরা? প্রাইম মিন্স এই দুইটা সার্কেল বাদ। এই দুইটা সার্কেল বাদ দিয়ে দিলে আমার এল ইউনিয়ন এম এর সাথে কোথায় ইন্টারসেক্ট করতেছে? সি, এল ইউনিয়ন এন হোল প্রাইম মিন্স এই দুইটা সার্কেল বাদ। বাদ দিলে কে কে থাকে দেখো? অনলি এম থাকে, সরি, হ্যাঁ, এই যে এই পার্টটা থাকে আর বাহিরে থাকে, রাইট? বাহিরে। এখন আমাকে বলতেছে এই পার্ট আর বাইরের পার্টের সাথে এল ইউনিয়ন এম এর ইন্টারসেকশন কোথায়? সো এল তো অলরেডি বাদ হয়ে গেছে, সো আর বাঁচে কে? শুধু এই পার্টটা বাঁচে, বিকজ আমি তো এখন বাইরে যাব না। বাইরে হচ্ছে এটা ছিল, এল ইউনিয়ন এন হোল প্রাইম ছিল, এই যে অনলি এম আর বাইরে। আর এটা আমাকে বলতেছে এল ইউনিয়ন এম। সো এল ইউনিয়ন এম হচ্ছে এই দুইটা দুইটা সার্কেল, বাট এল তো বাদ, সো অনলি এম পার্টটা থেকে যাবে। This would be my shaded region. Only M. What? Given that x equal to 2y, y equal to 3z, and x is to y is to z is a is to b is to c, find the least possible value of a, b, c. Okay. Least possible value of a, b, c. Alright. So connection টা কি দেখো? x হচ্ছে 2 এর y এর ডাবল, হ্যাঁ, আর y হচ্ছে 3 এর ট্রিপল। তো এখানে সব থেকে ছোট ভ্যালুটা কে বলো তো? সব থেকে ছোট ভ্যালু হচ্ছে z, এটা বুঝতে হবে। আরেকটা জিনিস দেখো, a b c আর পজিটিভ ইন্টিজার্স, দিস আর পজিটিভ হোয়াট ইন্টিজার্স। ওকে, তো পজিটিভ ইন্টিজার যদি হয়, আমাকে বলো পজিটিভ ইন্টিজার হলে
সবথেকে ছোট পজিটিভ ইন্টিজার কে হবে 1 obviously আর আমি এটাও জানলাম যে considering these two equations that z has to be the smallest integer here so z যদি আমি 1 ধরি তাহলে আমি y কে বলতে পারবো 3 into 1 that would be 3 and x would be 2 into y that would be 6 alright তাহলে আমি কি পেলাম z পেলাম 1 y পেলাম 3 আর x পেলাম 6 ঠিক আছে এখন আমাকে বলছে a b c এর least possible value বের করতে so a b c means a into b into c which would be 1 into 3 into 6 the answer should be 18 okay math number 15 কি বলছে Jenny has some microbeads. The mass of each microbead is 6.4 into 10 to the power minus 6. This is written as standard form. Okay? এখন কি বললো? Hold a minute. Okay. So, এটা কি? Standard form লিখা, right? এখন কি বলতেছে find the two significant figure the number of microbeads needed to have a total mass of 5 kilograms. So দেখো একটা মাইক্রোবিডের ওয়েট যদি 6.4 into 10 to the power minus 6 হয় suppose we need x times these beads to equal 5 kilograms তাই না 5 kilograms তো আমাকে এখন জিজ্ঞেস করছে যে কতগুলা বিড লাগবে বাট দেন এগেইন সি এটা কিন্তু গ্রামসে ছিল আর এখানে আমাকে 5 kilograms দিয়েছে so we need to convert this kilograms into grams so very easy conversion 1 kilogram is equal to 1000 grams so এটা হবে 5000 এখন just x এর ভ্যালুটা বের করতে হলে we would have to divide 5000 with 6.4 into 10 to the power minus 6 and you would get your answer using the calculator. Let's see কত আসে okay the answer is pretty big 781250000 this is your answer but তোমাকে কিন্তু লিখতে বলেছে কি two significant figure let me write the total answer first whole answer 781250000 this is the actual answer তোমাকে two significant figure লিখতে বলছে so we are only bothered with this two 7 8 and the rest of the numbers will be 0 this is the rule of significant figure okay so এটা হবে তোমার answer প্রথম দুইটা significant পেয়ে গেলে বাকিগুলো পয়েন্ট পর্যন্ত সবগুলো 0 হয়ে যায় that's it at number 16 এখানে কি বলতেছে the point A with coordinates 212 lies on the curve C okay given that the equation of C is this find the gradient so আমরা জানি gradient বের করতে বললেই we need to find dy by dx differentiation so কি আসবে এটাকে ডিফারেন্সিয়েট করলে remember পাওয়ারটা সামনে এসে ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হয় so 3 into 2 gives us 6x আর একটা পাওয়ার লুজ হয় স্কয়ার তারপর বলেছিলাম কি x একা থাকলে xটা চলে যায় ডিফারেন্সিয়েট করলে শুধু 5 থাকবে আর কোন নাম্বারকে ডিফারেন্সিয়েট করলে 0 so my
gradient is 6x square minus 5. কোন পয়েন্টে আমার কার্ভের গ্রেডিয়েন্ট যাচ্ছে? At this point. এখানে 12টা কোনো কাজের না, because gradient আমার বের করতে হলে we need the x value of that coordinate. So 2 আমার এখানে বসালেই we would have the gradient. So 6 4 the 20, 6 4 the 24. Sorry, it's not 4, it's 5. 24 minus 5 is 19. So at this point, the gradient of the curve is 19 divided by dx, or gradient. It's the same. Now math number 17. Math number 17 was previously solved. So এখানে অনেক elaborately simplified করা আছে. I hope তোমরা বুঝবে এটা, easy জিনিস. So let's go to math number 18. Intersecting chord theorem, right? So এখানে দেখতে পাচ্ছি AB is the diameter because it is passing through the center. এখানে তোমাকে OX এর length বের করতে বলছে, বাদ বাকি সব ইনফরমেশন দিয়ে দিয়েছে. So OX, to find the value of OX, we need to find the value of AX first. So there is a formula relating intersecting chord theorem, that is AX into XB should be equal to what? CX into XD, right? এই যেখানে intersect করতেছে length গুলাকে এই ভাগ করে multiply করলে দুইটা সমান আসে, দুইটা chord. So AX is, we don't know, AX multiplied by 3 is equal to 9 multiplied by 4. So AX is 36 by 3, that would be 12. So AX যদি 12 হয়, if AX is 12, AB is 12 plus 3, 15, right? So we know that then half of this length, that means this length should be the radius, which is OB 7.5. 15 divided by 2, right? 7.5. OB 7.5. So in OB we already know XB. তাহলে OX কত হবে? 7.5 minus XB, that is 3. So OX would be 4.5. Okay. Math number 19. AB plus B matrix. So AB means multiply করতে হবে আমার এটাকে 2 1 1 2 multiplied by 1 minus 1 3 1 plus B হচ্ছে 1 minus 1 3 1. So আগে multiplication করতে হবে row into column. So this row will be multiplied by this 2 into 1 plus 1 into 3 give a gap, then first row into the second column 2 into minus 1 plus 1 into 1. এখন নিচের রোর সাথে আবারও সেম জিনিস, দুটা কলাম 1 into 1 plus 2 into 3, আর এখানে 1 into minus 1 plus 2 into 1, bracket close, 1 minus 1 3 1. So simplify করলে কি আসে দেখি, 2 into 1 is 2 plus 3 into 1 is 3, that would be 5. 1 into 1 is 1 plus 2 into 3 is 6, so 6 plus 1 is 7. 2 into minus 1 is minus 2 plus 1, so minus 1, and 1 into minus 1 is minus 1 plus 2, so this is positive 1. 1 minus 1 3 1. So we know addition to অনেক easy, এখানে addition sign, addition to অনেক easy, position wise add হবে just 5 plus 1 would give us 6, 1 minus 1 would give us minus 2,
7 plus 3 is 10, and 1 plus 1 is positive 2. Okay, last math for this video. Math number 10. A rhombus has diagonals of length 10 and 24. Very easy. So we know what a rhombus is. Rhombus has equal 4 lengths, and the opposite lengths are parallel to each other, like this. Rhombus also intersects at 90 degree. All the 4 angles you can see, all of them are 90-degree angles. So if we wish, we can form right angle triangles here. So এখানে দুইটা যে diagonals আছে, একটা 24 একটা 10. So the area is so easy to find because the formula is diagonal 1 multiplied by diagonal 2 divided by 2 is area. So 24 into 10 divided by 2, that would be 120. So the area of the whole shape is 120, right? এখন to find the perimeter in part B, perimeter means only the outer lengths, right? So what are the outer lengths? This, no, it's not the right color. These are the outer lengths of the rhombus, not whichever length is inside, that won't count. Only the outer length, যেটা আমার লাগলো এই রম্বাসটা বানাতে, শেপটা দিতে, এই চারটা লেন্থ, সরি, এই চারটা লেন্থকে প্লাস করলে আমি আমার এরিয়া, সরি, পেরিমিটার পেয়ে যাব। এখন কথা হলো এই চারটা লেন্থ তো সমান হবে, যে কোনো একটা লেন্থ বের করলেই তো হয়, তাই না? আবার এই ভিতরে যে চারটা ট্রায়াঙ্গেল ফর্ম হলো, এই চারটা ট্রায়াঙ্গেলও কিন্তু সমান। তাহলে কি আমি বলতে পারি each of the triangle has an area of 30? How? Because দেখো পুরো রম্বাসের এরিয়া ছিল 120, ডিভাইড বাই 4 করলে আমরা চারটা ট্রায়াঙ্গেলেরই ইন্ডিভিজুয়াল এরিয়া পেয়ে যাবো, বুঝি 30। এখন দেখো, সো একটা ট্রায়াঙ্গেল আমি আঁকি, যে নিচের ট্রায়াঙ্গেলটা আঁকলাম। সো দিস ইজ a 90-degree angle. We know that the area is 30. Do you remember what is the formula for the area? Okay, I guess there should be an easy way. Right, there is an easy way. Let me teach that. দুই ভাবেই করা যেত এই ম্যাথটা, বাট বিটার আরেকটা ইজি ওয়ে আছে, ওটা দেখাই আমি। দেখো, we just need what? Forget this area. What we need this length, one of this length. এই যে এই একটা লেন্থ লাগবে আমার, বাট আমি কিন্তু এই দুইটা লেন্থ জানি। দেখো আমি ট্রায়াঙ্গেলের এই যে এগুলো মুছে দিই আপাতত, এটা লাগবে না, একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করি। We know that this triangle is 90-degree, right? আর এই ডায়াগোনালটা, বড় ডায়াগোনালটা 24 ছিল, so half of the diagonal would be what? 12. and এই ছোট ডায়াগোনালটা কত ছিল? 10. so half of this diagonal would be 5. পাইথাগোরাস থিওরেম দিয়ে কি আমি এই বড় এটা বের করতে পারবো না, হাইপোটেনিয়াসটা? সো এটা বের করি, ওটা তো ইজি হবে বেশি। সো দ্যাট হাইপোটেনিয়াসকে আমরা x ধরে নেই। সো x is equal to root over of what? 12 square plus 5 square. The answer would be 13. So আমি এই যে একটা লেন্থ পেয়ে গেলাম diagonal, sorry, rhombusের। So the perimeter would be 13 times 4 because চারটা লেন্থ আছে রম্বাসের। So the answer would be 52 centimeter. This is the perimeter. All right, that's all for this video.